শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নাম করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়কের নাম করে টাকা চাওয়ার অভিযোগ। বিধায়কের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর্থিক সাহায্য চাওয়ার অভিযোগ। বিধায়কের আত্মসহায়ক শুভময় দাসের দ্বারস্থ প্রতারিত এক ব্যক্তি। শ্রীরামপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের। একটি ফেক অ্যাকাউন্ট ডক্টর সুদীপ্ত রায়ের নামে বহুদিন থেকে মানে বেশ কয়েকদিন থেকে আর কি ঘোরাফেরা করছে। সুমিত কুমার সিআরপিএফ অফিসার এই নাম করে একটি নাম্বারও দেওয়া হচ্ছে। তিনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা চাইছেন আর তিনি দাবি করছেন তিনি সুদীপ্ত রায় স্যারের খুব ক্লোজ একজন, তিনি সুদীপ্ত রায় স্যারের ফ্রেন্ড। তো এটা একদমই নয়, অ্যাকাউন্টটা টোটালি ফেক। পুলিশ তদন্ত করছে, আমরা ফেসবুকেও রিপোর্ট করেছি, থানায় তো অবশ্যই এফআইআর করেছি। পুলিশের মতো তদন্ত করছে এবং আমাদের যারা পরিচিত, বিশেষ করে যারা স্যারের পরিচিত, স্যারের যারা খুব ক্লোজ লোক এবং যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যোদ্ধা, তাদের কিন্তু বিশেষ করে এই অ্যাকাউন্ট থেকে এসএমএস করা হচ্ছে। আপনারা একটু সতর্ক থাকুন। সোনাঝুরিতে রং খেলতে অর্থাৎ দোল খেলতে কোনো বাধা নেই। পুলিশ এই নিষেধাজ্ঞা তুলতেই একেবারে অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যস্ত সবাই। শান্তিনিকেতনের যে কোনো জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন, কোনো বাধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকেই ভিড় করেছেন সোনাঝুরিতে। বন দপ্তর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরই বিতর্ক শুরু হয়ে যায়। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। আর তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনো বাধা নেই। আর এই অভয় পেতেই ভিড় শুরু হয়ে যায় সোনাঝুরিতে বসন্ত উৎসবে। গত বছর যে পরিমাণে আমরা সোনাঝুরিতে ভিড় দেখেছিলাম, এবছর বন দপ্তর যে নির্দেশিকা দিয়েছিল বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু কালকে দেখলাম বীরবাহা হাসদা আমাদের বনমন্ত্রী হঠাৎ করে বললো প্রেস কনফারেন্স করে না ওপেন টু অল। তো সেটা খুব ভালো, কিন্তু সেটা যদি কালকে সকাল দিকে বলতো তাহলে ভিড়টা আরও একটি হতো। দেখলাম ওই পাশে যে শালবাগানে অনেক মানুষ দেখলাম খাবার তৈরি করছিল, তারা দেখলাম বেঁধে টেঁধে নিয়ে চলে গেল। এটা কিছুটা হলো ইকোনমিক দিকটা কিছুটা হলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলার দোলটা নিয়ে সমগ্র ডিস্ট্রিক্টের একটা কিন্তু ইকোনমিক যুক্ত আছে, বিশেষ করে বোলপুরের যুক্ত আছে। সুতরাং সেই লোকগুলোর কথা, প্রান্তিক লোকেদের কথা, যে আদিবাসী লোকেদের কথা, যারা একটু ঘুগনি করে নিয়ে আসে, একটু আচার করে নিয়ে আসে, একটু বেল মাখা, একটু অমুক তমুক, এইগুলো থেকে কিন্তু তারা কিছুটা রোজগার করলেও করে আর কি করে, স্বভাবতই করে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এক নম্বর, পরিবেশের ক্ষতি, হ্যাঁ পরিবেশের ক্ষতি নিশ্চয়ই হয়, সেটাকে সবাইকেই ঠিক রাখতে হবে, প্রশাসনকে রাখতে হবে, আমাদেরও রাখতে হবে, সচেতনতা আরও বেশি করতে হবে। আমি দোল খেলতে দিলাম, নদীকে গাছ কাটা হয়ে যাচ্ছে, সেটাও কাম্য না। তাহলে গাছ লাগানো উচিত, সেটাও ব্যবস্থা নেওয়া উচিত। আমরা সবাই চাই যে না এখানে হোক দোলটা বা মেলাটাও হোক, যাতে আমাদের সবারই একটু এনজয় করতে পারি। বাইরে থেকে যারা বহু মানুষ অপেক্ষা করে থাকে এই দোলে আসার জন্য, তো তারাও যাতে জানতে পারে। আজকে ধরুন হঠাৎ করে অল্প সময়ের মধ্যে ওরা দিলো, অ্যানাউন্স করলো, সেটা যদি আরও একদিন দুদিন আগে বা বলে দেন, তাহলে কী হবে, বাইরের দেশ যারা লোক আসার জন্য এখানে ইয়ে থাকে তারাও আসতে পারবে এখানে।